নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। মেদিনীপুরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে মেদিনীপুরের সংলগ্ন এলাকায় জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং সর্বশেষে দেওয়াল লিখন করলেন মেদিনীপুরের প্রার্থী শ্রীমতী অগ্নিমিত্রা পাল। রেলের তেল ট্যাঙ্কারে ভর্তি মালগাড়ির বগির জয়েন্ট এবং কাপলিং ভেঙে বিপত্তি। খড়গপুর থেকে মেদিনীপুর যাওয়ার রেল লাইনে আজ এই ঘটনাটি ঘটে। রেলের জয়েন্ট ও কাপলিং ভেঙে মালগাড়ির ইঞ্জিন তিনটি বগি নিয়ে প্রায় 500 মিটার এগিয়ে যায় ও পরে দাঁড়ায়। অপরদিকে পেছনের দিকে থাকা রেলের ট্যাঙ্কারগুলি ওই ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ ইঞ্জিনিয়ার ও কর্মীরা। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহত কিংবা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। বাড়িতে ছিলাম, হঠাৎ করে খবর পেলাম যে এই আপ লাইনে মেদিনীপুর যাওয়ার যে লাইন, সেই লাইনের মধ্যে একটি মালগাড়ি তেল ট্যাঙ্কার সহ যাচ্ছিল। তার যেতে যেতে হঠাৎ নাকি তার মাঝখানে ইঞ্জিন সহ 3টে বগি আগে চলে যায় আর বাকি বগিগুলো রয়ে যায়। কী হয়েছে না হয়েছে যখন এসে দেখি এখানে মাঝখানে যে কাপলিং, যে জয়েন্ট করার যে লোহা কাপলিং যা থাকে তা ভেঙে দাঁড়িয়ে আছে। আর প্রায় 500 মিটার 200 মিটার দূরে ইঞ্জিন সহ 3টে বগি দাঁড়িয়ে আছে, বাকিগুলো সব এখানে দাঁড়িয়ে আছে। এটা কি কাপলিং ছেড়ে যাওয়ার জন্যই হয়েছে? হ্যাঁ, অবশ্যই কাপলিং ছেড়ে যাওয়ার জন্য যা ছিল সেটা ভেঙে, মানে অনেক দূর থেকে ভেঙেছে। এখানকার যারা দেখতে পেয়েছি আমরা এসে অনেক দূর থেকে ভেঙে এসে এখানে শেষবেলাটা ভেঙে এসে পড়ে গেছে। এখন কি রেল কর্তৃপক্ষ এসছে? হ্যাঁ, এখন তো প্রথমত অনেককে দেখতে পাইনি আমরা, এখন কিছু লোক দেখছি রেলের লোকজন এসছে, তারা এসে দেখাদেখি করছে। সব কাজ চলছে বলে তো মনে হচ্ছে না, ইঞ্জিনটা চলে গেছে খালি, এখানে এটা দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত। আর আপ লাইনে ট্রেন চলাচলও বন্ধ আছে। এখন কি কতগুলো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা অঞ্চলে তৈরি করা হয়েছিল ঝাঁ চকচকে কর্মতীর্থ। এই প্রকল্পের লক্ষ্য ছিল একাধিক দোকান বিশিষ্ট আধুনিক পরিকাঠামোযুক্ত একটি বিপণী তৈরি করা। মূলত স্থানীয় বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যেই তৈরি হয় কর্মতীর্থগুলি। কিন্তু ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা অঞ্চলে বকরা এলাকায় গড়ে ওঠা কর্মতীর্থ এখন উদ্বাস্তু শিবির। কারণ হাতির হানায় ভেঙে যাওয়ার বাড়ির বাসিন্দাদের এখানেই ঠাঁই দিতে হচ্ছে বন দপ্তর ও প্রশাসন। তাও আবার 2.5 বছর হতে চলল। বাড়িঘর ভেঙেছে হাতি, কারোর 2.5 বছর তো কারোর 6-7 মাস আগে। মোট 5টি পরিবার এখনো বাঁকড়া কর্মতীর্থে স্থায়ী বাসিন্দা। হাতির হানায় ভেঙে যাওয়া ঘরবাড়ি ঠিক হবে কবে? প্রশাসনের কোনো জবাব নেই। 2022 সালের আগস্ট মাসে চুনপাড়া গ্রামের বাসিন্দা শশাঙ্ক হালদার ও বাবুরাম বিশ্বাসের বাড়ি ভেঙে তছনছ করেছিল দাতাল হাতির দল। পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল তাদের। সেই সময় দ্রুত ক্ষতিপূরণের দাবিতে গ্রামবাসীরা পথ অবরোধ করেন। সেই সময় স্থানীয় ব্লক প্রশাসন এই দুই পরিবারকে কর্মতীর্থে অস্থায়ী ঘর দেয় এবং দ্রুত বাড়ি মেরামতের আশ্রয় দেয়। এরপর বন দপ্তর থেকে জেলা শাসকের দপ্তর, পঞ্চায়েত অফিসে বারবার আবেদন করেও মেলেনি সাড়া। পরবর্তী সময়ে আরও 3টি পরিবারের ঠাঁই হয় ওই কর্মতীর্থে। ফলে ভোগে পুষছেন সাঁকরাইল ব্লকের একাধিক বাসিন্দা। কতদিন হলো আপনারা আছেন? 2 বছর 5 মাস হয়ে গেছে এইখানে কর্মতীর্থতে আছি। এবং আমাদের যে মন্ত্রী প্রধান বলেছিল যে এখানে ঘরবাড়ি আমরা দেবো 6 মাসের মধ্যে, কোনো ঘরবাড়ি দেওয়া হয়নি। আমরা এখানে কর্মতীর্থে পড়ে আছি। কোনো
এবার ভিডিও সাহেব আসছিল, কোনো উল্লেখ করে নাই, কোনো কিছু বলে নাই। আমরা কি করবো তাহলে? আমাদের এখন ভিডিও সাহেব বলুক, আমরা এই কর্মসূচিতে লিখে দিক, আমরা এখানেই থাকবো। খবর অনেকবার করা হয়েছে, এতে কোনো উল্লেখ নেই, কোনো কিছু বলা নেই। কোথা দিয়ে কী হবে না হবে তাও কিছু শোনা যায়নি। আচ্ছা, আরও কি ফ্যামিলি? আরও 3টে ফ্যামিলি আসছে, তারা 6 মাসও হচ্ছে আসছে, তাদেরও হাতি ঘর ভাঙছে। তাহলে কতগুলো টোটাল ফ্যামিলি আমরা কর্মতীর্থ 5টা ফ্যামিলি এখানে আছি, এখন কর্মতীর্থে আছেন? কর্মসূচিতে আছি। আচ্ছা, ফরেস্ট কি কোনো যোগাযোগ? কোনো ফসলারও কোনো এখানে দেখাশোনা কিছু করে না, কোনো উল্লেখই নেই। আর এবং পার্টির ছেলেরাও কিছু করছে না। আমরা কি করব বলুন? আচ্ছা, আপনাদের প্রতিশ্রুতি কে দিয়েছিল তখন? ভিডিও সাহেব দিয়েছিল। আচ্ছা, কোথায় কোথায় জানিয়েছেন এখনো পর্যন্ত? আমরা গণমন্ত্রীর কাছে দেওয়া হয়েছিল, এবং আমরা উপরে তারপরেও আমরা সে লিখিত আমরা জানিয়েছিলাম, তারাও কিছু বলছে না। বলছি সাঁকরাইলের যে পাকড়া আছে ওইখানে একটা কর্মতীর্থ বলে একটা বাড়ি হয়েছে। তো সেখানে বর্তমান যেটা কর্মতীর্থর জন্য বাড়ি, সে বাড়ি এখন হাতি যাদের বাড়ি ভাঙছে ওদেরকেই রাখা হচ্ছে। তো এইরকম উন্নয়ন আমাদের সাঁকরাইলে চলছে। আর যে 5টা দরিদ্র বাড়ির ফ্যামিলি ওইখানে আছে, ওদেরকে সরকারিভাবে অবশ্যই কিছু ব্যবস্থা করে দিতে হতো, ক্ষতিপূরণ দিতে হতো। আমাদের বনমন্ত্রী এখানে বিবাহ সংস্থা কোনোদিন আসেননি, দেখতেও আসেননি। এতগুলো শুনেছেন যে 5টা পরিবার সেখানে হাতি ভেঙে দিয়েছে ঘর, তবুও আসেননি। আর পঞ্চায়েত ভোট যেরকমভাবে লুট করেছে ওইভাবে ওরা লুটের মাধ্যমেই কোনোরকম চালিয়ে যেতে চাইছে আর কি। প্রশাসনিক আধিকারিক বলতে আমি তো একবার বিডিও সাহেবকে বলেছিলাম হাতির ব্যাপারে, তো উনি বললেন যে আমাদের তো হাতির ব্যাপারটা আমাদের না, সেটা ফরেস্টারের। আর ফরেস্টারকে বললে আমাদের তো বলছে অ্যালার্ট বলে কিছু হচ্ছে না। এইরকম এ তার দিকে ঠেলে দিচ্ছে, সে তার দিকে ঠেলে দিচ্ছে। আর বনমন্ত্রী তো তার বনমন্ত্রীর মতো আছেন, গাড়িতে গাড়িতেই ঘুরছেন। আজ কলকাতার গাড়ি অন্য জায়গায়, কিন্তু এখানে যে জঙ্গলমহল, এখানে যে মানুষের বাড়িগুলো হাতি ভেঙে দিচ্ছে, এদিকে ওনার একটু চোখ করেনি। এখানে চক্রান্ত বলবো না, এদের উন্নয়নের কোনো মানসিকতা নেই উন্নয়নমূলক কাজ করার জন্য। এরা ওই মানুষের লুটে যতটা পকেট ভরানো যায় ওই রকম মানসিকতা। কার কী হলো, কে কীভাবে ফ্যামিলি ইয়ে করবে। পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এগুলো তো লুট করে জিতেছে। এগুলো তো কী বলবো, ভোটে জিতেনি। আর গুনার সময় তো সবাইকে বের করে দিয়েছে, ভোট গণনার দিন সবাইকে বের করে দিয়েছে ওইখানকার, তারপরে ভোট গণনা করেছে। ব্যালট বাক্সে যতগুলো ভোট হয়েছিল তার চেয়ে বেশি ব্যালট বেরিয়েছে, সে অনেক ব্যাপার আছে। হ্যাঁ, আমরা অবশ্যই আছি। ওনারা যখনই বলবেন যেরকমভাবে সহযোগিতার দরকার, আমরা এগিয়ে থাকবো। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।